দক্ষিণী ছবিকে চ্যালেঞ্জ জানিয়ে অঙ্কুশের যে প্রচেষ্টা অর্থাৎ মির্জা, সেই ছবিটি কিন্তু রীতিমতো খেলা দেখাতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, তো আজ কথা বলবো মির্জার বক্স অফিস কালেকশন নিয়ে, যেটা জানিয়েছেন স্বয়ং অঙ্কুশ নিজেই। তো হ্যালো বন্ধুরা, আমি সুমিত, শুরু করছি আর একটা নতুন ভিডিও। তো প্রথমেই বলে রাখি যে বাংলার যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু কখনোই অফিসিয়াল আপডেট আসে না, কিন্তু অঙ্কুশ নিজে থেকে সেই অফিসিয়াল আপডেট দিয়েছেন এবং আজ সে একটি পোস্ট করেছে, যে পোস্টটা তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ। তো সেই পোস্টটা তোমরা চাইলে পজ করে ভিডিওটা করে নিতে পারো, অথবা যারা অঙ্কুশের প্রোফাইল চেক করেছে তারা অলরেডি তারা জানে। সে আজ যে পোস্টটা করেছেন সেটার সারমর্ম হলো এটাই, যে সে বলেছে যে মির্জা যে ধরনের ছবি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই তাকে স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার ইতিমধ্যে ৭৫ লাখ টাকার বক্স অফিস কালেকশন কিন্তু মির্জা করে ফেলেছে অলরেডি। তারপরে বুঝতেই পারছো যে ছবিটা একটা এতদিন বাদে একটা কমার্শিয়াল ছবি, এবং সেইটা ৭৫ লাখ টাকা ফার্স্ট উইক কালেকশন করেছে। এখনও ছবিটা হলে আছে, অর্থাৎ সেই ছবিটা কিন্তু 1 করোড় প্লাস বিজনেস করবে। তো এটা এখনকার সময় অনুযায়ী বাংলা ছবির ক্ষেত্রে খুব একটা যে খারাপ আমি সেটা বলবো না, মোটামুটি ডিসেন্ট একটা কালেকশন দিয়েছেন। এবং তার সাথে সে এও জানিয়েছেন যে স্যাটেলাইট রাইট এবং ডিজিটাল রাইট এই দিয়ে তার মোটামুটি তার বাজেটের 60% রিকভার হবে। অর্থাৎ তার ছবির বাজেট ছিল 4.5 কোটি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার 60% কালেকশন স্যাটেলাইট রাইট ডিজিটাল রাইট সব মিলিয়ে ওভারঅল আসবে। তার মানে সে হল থেকে কিন্তু খুব একটা এক্সপেক্ট করছে না, আগেও সে করেনি। সে বারবারই বলে এসছে একটাই কথা, যে সে বিজনেস করার জন্য ছবিটা বানায়নি, সে বানিয়েছে অন্য উদ্দেশ্যে। সে বানিয়েছে যে কমার্শিয়াল ছবিকে কামব্যাক করানোর উদ্দেশ্যে, এবং সে কিন্তু সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে। এটা অবশ্যই আমি বলবো যে বাংলা ছবির ক্ষেত্রে ভালো একটা দিক, কারণ জিৎ ছাড়া এই মুহূর্তে কমার্শিয়াল ছবি কিন্তু সেইভাবে কেউ করে না। তাই জিতের পরে অঙ্কুশ এই কমার্শিয়াল বাজারটাকে ধরার চেষ্টা করছে, যার ফলে আমার মনে হয় কমার্শিয়ালি দর্শক বাড়বে। যারা অলরেডি একটা সাউথের ছবিতে শিফট হয়ে গেছিল, বা বাংলার ক্ষেত্রে আমি যদি বলি তো বাংলার সিরিয়াল টাইপের যে সিনেমা তাতে শিফট হয়ে গেছিল, তো সেই সমস্ত দর্শকদের ফেরানোর উদ্দেশ্যে যে প্রচুর মানে কমার্শিয়াল ছবি দরকার, সেটা এই মুহূর্তে হচ্ছে না। আর শুধু একা জিতের পক্ষে এতগুলো ছবি করাও সম্ভব নয়, তাই তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অবশ্যই মির্জা সবার আগে এগিয়ে এসছে। এর পাশাপাশি এরপরে আমি মনে করি যে দেবও সেই পথেই হাঁটতে চলেছে। তো অবশ্যই তার খাদানো বাকি আছে। তো যাই হোক, যে কথায় আসছিলাম, তো অবশ্যই 60% কালেকশন, যেটা মোটামুটি সে যা আশা করেছিল সেই অনুযায়ী সে বলছে যে এটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড। দর্শকরা যে এতটা ভালোবাসা দিয়েছে মির্জাকে, এটাই যথেষ্ট। এবং সে অবশ্যই দাঁড়িয়ে জানিয়েছেন যে সে পার্ট 2 আনবেন। তবে হ্যাঁ, এটাও সে বলেছে যে তার যে বাজেট ওভারঅল, সেই বাজেট রিকভার না হলেও 60% রিকভার হচ্ছে, সেটা তার কাছে যথেষ্ট। এবং তার টোটাল যে বাজেট সেটা হল থেকে কখনোই রিকভার হবে না, কিন্তু মোটামুটি ডিজিটাল রাইট বা স্যাটেলাইট রাইট থেকে তার যে কিছুটা টাকা যে ঘরে আসছে, এটাই যথেষ্ট তার লড়াই করার জন্য। এটাই এবার সে দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে যে ছবিটা আদৌ হিট না ফ্লপ। কারণ কমার্শিয়াল দর্শক যে কিছুটা হলেও কামব্যাক করেছে হলে, তারা যে যাচ্ছে, বা এমনকি শহরতলিতে যারা নাকি একটু ইন্টেলেকচুয়াল ছবি দেখতে পছন্দ করতো, তারা পর্যন্ত মির্জার ক্ষেত্রে কিন্তু তারাও হলে যাচ্ছে। তো এইটা কিন্তু অনেকটাই আমি বলবো যে বেটার, কারণ মির্জার হাত ধরে যে কিছুটা হলেও কমার্শিয়াল দর্শক যে হলমুখী হয়েছে, এটা অবশ্যই আগাম বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো বার্তা। তো অবশ্যই তিনি এই পোস্টটি করেছেন, এবং সেই পোস্টটা সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই অঙ্কুশের প্রোফাইলে গিয়ে পোস্টটা পড়তে পারো, অথবা এই ভিডিওতে আমি যেটা দিয়েছি সেখানেও তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এবার বিষয়টা হচ্ছে যে তার মানে তোমরা জানতেই পারছো যে 4.5 কোটি টাকার একটা বাজেটের ছবি, যেটা মাত্র ৭৫ লাখ টাকা এই মুহূর্তে ব্যবসা করেছে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে বাংলা ছবির এখন যে হাল, সেই অনুযায়ী ফার্স্ট উইকে ৭৫ লাখ, এবং আশা করছি সেকেন্ড উইকের মধ্যে সেটা 1 করোড় প্লাস হয়ে যাবে, সেটাও কিন্তু একটা ভালো সাইন। এবার তোমরা কি বলবে এটাকে? হ্যাঁ, এটাও পাশাপাশি যে স্যাটেলাইট রাইট মির্জার বিক্রি হয়ে গেছে, সেটাও কনফার্ম করে দিয়েছেন অঙ্কুশ। সুতরাং আমরা হয়তো ছবিটি খুব বেশি সময় ওয়েট করতে হবে না টেলিভিশনে আসার বা ওটিটিতে আসার জন্য, সেটা কিন্তু একটা ভালো সাইন। কারণ আমরা দেখেছি যে জিতের চেঙ্গিজ বা দেবের বাঘাযতীনের মতন ছবিও কিন্তু এখনও পর্যন্ত ওটিটি বা স্যাটেলাইট রাইটে বিক্রি হয়নি, এবং সেটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, যদি তোমরা চাও তো দেখতে পারো।
তো মির্জা যে হলে চলাকালীন যে এই ডিজিটাল রাইট বা স্যাটেলাইট রাইটটা বিক্রি হয়ে গেছে, এটা অবশ্যই একটা ভালো পজিটিভ দিক। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। শুধু হ্যাঁ, বক্স অফিসের দিকে তাকিয়ে এটাকে হিট বা ফ্লপ আখ্যা দিলে চলবে না। কমার্শিয়াল ছবির ক্ষেত্রে যে যুদ্ধটা, সেই যুদ্ধে সামান্য অংশ হলেও যে এগিয়ে যাওয়া বা এগিয়ে থাকা, সেইটাই হচ্ছে আসল জয়, এবং সেই লড়াইটাই করছে মির্জা। তো সেই হিসেবে হিট না ফ্লপ তোমরাই বলো। তো অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে থ্যাংক ইউ।